রাজধানীর খিলগাঁও তালতলা এলাকায় আপন কফি হাউজের সামনে এক তরুণীকে লাঠিপেটার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সামাজিক মাধ্যমে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় একজন কর্মচারী প্রকাশ্যে এক নারীকে শারীরিকভাবে লাঞ্ছিত করছেন। আসলে কি ঘটেছিল সেদিন? সিসিটিভি ফুটেজে দেখা যায় মেয়েটি স্বাভাবিকভাবেই আপন কফি হাউজের মধ্যে প্রবেশ করে। এরপর কয়েকজনের কাছে টাকা দাবি করে। টাকা দিতে অসম্মতি জানালেও বেশ কয়েকবার টাকা চাইতে থাকে। এক পর্যায়ে কফি হাউজের একজন কর্মীকে দেখে অন্যদিকে চলে যায়। পরে কফি হাউজের বাহিরে যেতে বললেও রাজি নন মেয়েটি। এ সময় মেয়েটিকে টানতে টানতে এবং কয়েকবার আঘাত করে বের করে দেয় প্রতিষ্ঠানটির কয়েকজন কর্মী। ফুটেজে আরও দেখা যায় মেয়েটি ঘটনাস্থল ত্যাগ করার পরে ব্যথা পাওয়ায় ক্ষোভ নিয়ে ইট হাতে আবারও কফি হাউজের সামনে এসে গেটে ধাক্কাধাক্কি করে। পরে কয়েকজন কর্মী বের হয়ে এসে বারবার তাকে চলে যেতে বললেও ভেতরে প্রবেশের চেষ্টা করে মেয়েটি। এক পর্যায়ে মেয়েটিকে ধাক্কা দিয়ে পায়ে সজোরে আঘাত করে শুভ নামের একজন কর্মী। ওই মেয়েটা হচ্ছে প্রায় সময় আসতো, আইসা হচ্ছে কাস্টমারের ডিস্টার্ব করতো, কাস্টমারের হাত টানাটানি করতো যে টাকা চায়। তো আমরা কি করতাম, মাঝে মাঝে ওর টাকা সারতাম। এখনো বলতো যে আমার 50 টাকা 100 টাকা দিতে হবে, এরকম আর কি। আগে বেরোতে বললে বের হয়ে যেত। তো ওই দিন হয়েছে কাস্টমারের হাত ধরছে, কাস্টমার হাত ধরার পরে বলছে যে টাকা দেন। পরে আমরা যেহেতু কাস্টমার মাইন্ড করছে, আমাদের রেপুটেশনের ব্যাপার। তারপর হচ্ছে আমরা ওরা বের করে দিছি। বের করে দেওয়ার পর ইট নিয়ে আসছে। ইট নিয়ে এসে হচ্ছে গ্লাসে মারতে চাইছে, বাট আমাদের এক কর্মী ছিল, সহকর্মী, উনি হচ্ছে ইটটা নিয়ে ফালাই দিছে। সহকর্মী উনি ওনাকে লাঠি দিয়ে বাড়ি দিচ্ছে সম্ভবত। তো এই জন্য আমাদের মালিক শোনার পরে উনি বকাবকি করছে যে ও কেন মারছি। ওই মেয়েটা একটা অ্যাডনর্মাল আর কি, মানে পাগল প্রকৃতির। মাঝে মাঝে দোকানে আইসা আমরা যারা কাস্টমার আসি টেবিলে খাইতে বসলে খাবার চায়, হুট করে ঢুকে যায়, আবার খাবার চায়। খাবার না দিলে খাবারের মধ্যে ময়লা দেয়, খাবার ফেলে দেয়। বিষয়টি দূর থেকে একজন ভিডিও করছিলেন, যা বর্তমানে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে মুহূর্তেই নিন্দার ঝড় ওঠে। বিষয়টি নজরে আসার পর রামপুরা থানার পুলিশ অভিযানে গিয়ে কফি শপটির ম্যানেজার ও শুভকে গ্রেপ্তার করে পুলিশ। এ বিষয়ে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আতাউর রহমান আকন্দ বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একটা ভিডিও ভাইরাল হয় যে একজন তরুণীকে আমরা যে লাঠি দিয়ে আঘাত করে তাকে শনাক্ত করি এবং সাথে সাথে তাকে গ্রেপ্তার করি। এখন তরুণীকে তো আমরা পাই নাই, তরুণীকে যেহেতু পাই নাই, আমরা সঠিক বক্তব্যটা আমরা দিতে পারি নাই। যেহেতু ঘটনার সত্যতা আছে এবং ভিকটিমরা আমরা পাই নাই, যেহেতু একটা ফৌজদারি অপরাধ, আমরা নিজেরাই বাদী হয়ে মামলা নিয়েছি। এইদিকে এখনো পরিচয় পাওয়া যায়নি তরুণীর। অপরদিকে সমন্বয়ক নামধারী কয়েকজন কফি শপটিতে গিয়ে হুমকি ধামকি দিয়ে চাঁদা দাবির অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। অনেকে ঘটনাটিকে অমানবিক ও ন্যাক্কারজনক বলে মনে করছেন। বাচ্চা মেয়েটিকে এভাবে আঘাত করা উচিত হয়নি বলেও জানিয়েছেন স্থানীয়রা। সজল বিশ্বাস, দেশ টিভি, ঢাকা।